আসসালামু আলাইকুম। ভ্রমণ করতে আমরা সবাই কম বেশি অনেক বেশি ভালোবাসি। তো আমিও আপনাদের মতো ভ্রমণ পিয়াসু। সুযোগ পেলে ইচ্ছে করে কোথাও চলে যাই। তো এই তো সেদিন হুট করে সিদ্ধান্ত নেওয়া হলো যে যাব কোথায়, পাহাড় দেখতে। আর আমার মেয়ে দেশের পাহাড় এই প্রথমেই দেখবে। তো তাকে শুধু বলা হয়েছিল তুমি কোথায় যাবে, পাহাড়ে নাকি অন্য কোথাও। সে বলে না, পাহাড়েই যাব। তার এক্সাম চলছিল, তারপরেও হুট করে সিদ্ধান্ত নিয়েই রওনা হয়ে গেলাম সন্ধ্যা 6টার দিকে বান্দরবানের উদ্দেশ্যে। তো আমরা প্রতিমধ্যে চিরগঙে মিরসরাই থেকে ব্রেক নিয়েছিলাম, ওই আমার খালার বাড়িতে থেকেছিলাম। তো ওখান থেকে পরদিন বৃহস্পতিবার দিন সকালে রওনা করেছিলাম বান্দরবানের উদ্দেশ্যে। আমরা কর্ণফুলী টানেল দিয়ে গিয়েছিলাম। মাঝখানে যেতে যেতে এই তো আমাদের প্রায় বান্দরবান পৌঁছাতে পৌঁছাতে প্রায় 2টা 2:30 এরকম বেজে গিয়েছিল বান্দরবান শহরে। তো মাঝখানে রাস্তার মাঝে অনেক রকমের সুন্দর সুন্দর ভিউ দেখলাম। আমার মেয়ে তো খুব এনজয় করছিল পাহাড়ে। তো এর আগে 2023-এ আমরা গিয়েছিলাম গ্যাংটক, সিকিম, দার্জিলিং। তো দেশের পাহাড়ে তাকে নিয়ে যাওয়া হয় নাই, তো প্রথমবারের মতোই গিয়েছি। আলহামদুলিল্লাহ, সে খুব এনজয় করেছে। আর আমার কথা কি বলবো, আমি তো পাহাড় বলতেই অজ্ঞান। আমার আসলে প্রকৃতির এই সান্নিধ্যে গেলে আমি এতটাই আবেগ আপ্লুত হয়ে যায় যা বলার মতো না। মানে তখন আল্লাহর কথা আমার এত বেশি অন্তরে অন্তর দিয়ে একদম আমার বেশি আর কি আল্লাহর কথা মনে পড়ে যে আসলে কি সুন্দর করে পৃথিবীটাকে আল্লাহ এত সুন্দর করে সাজিয়েছে। তার হুকুমে কি সুন্দর করে প্রকৃতিটা একদম সুন্দরভাবে চলছে। অথচ এগুলো মানুষের হাতে আসলে মানুষ আসলে কি করে না ফেলতো। তো এই যে আমরা মা মেয়ে খুব আনন্দ করছিলাম, রাস্তায় রাস্তায় ব্রেক দিচ্ছিলাম। আর আমাদের ড্রাইভার হিসেবে ছিল আমার হাজব্যান্ড, মানে সেই ড্রাইভ করে নিয়ে গেছে এই পাহাড়ে। তার প্রথম যে হিলে ড্রাইভ করার মানে এই তার প্রথম অভিজ্ঞতা। তো আলহামদুলিল্লাহ, মানে কোনো সমস্যা ছাড়াই আমরা খুবই এনজয় করেছি এবং সে খুব সুন্দরভাবেই ড্রাইভ করেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই রকম হুট করে ঘুরতে ভালোই লাগে। এই যে মাঝখানে যেখানে বান্দরবানের যেখানে ভিউ পয়েন্টে, এটা নীলগিরির আগে চিম্বুক পাহাড়ের পরে হবে, এত পরিমাণ বাতাস এখানে ছিল, মনে হচ্ছিল যেন আমি উড়ে চলে যাব। অথচ আমার কন্যা একটুও ভয় পায় না। তাকে তো আমি ভয় ধরে রাখছিলাম যে ফাঁকা দিয়ে না সে বাতাসে তাকে উড়িয়ে নিয়ে যায়। আমার খুব সাইডে খুব ভয় লাগে। মানে ওটা কি বলে যে কোনো উঁচু থেকে নিচুর দিকে তাকালে আমার খুব আতঙ্ক লাগে, মনে হয় যেন আমি পড়ে যাব। তো সেখানে বাচ্চার কথা কি বলবো। আলহামদুলিল্লাহ। তো আপনারা এই যে সুযোগ পেলেই ঘুরতে চলে যাবেন। আসলে সবাই যেতে চায় কম বেশি, হয়তো বা সুযোগ সময় অনেক কিছুই ম্যাচিং করে না, তারপরে যাওয়া উচিত। তো এই আমাদের হুটহাট প্ল্যান করে মাঝে মধ্যে যাওয়া হয়, ঘোরা হয়, ভালো লাগে, মনও ভালো লাগে। তো আমার কথা কি বলবো, আমার মেয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি এনজয় করেছিল। আর সে পুরো রাস্তা মাঝে মধ্যে তার কাজিন মানে আমার ভাগ্নির কথা বলছিল যে আপুকে নিয়ে আসলে খুব ভালো হতো, কিন্তু আপুর তো স্কুল পরীক্ষা, আর হঠাৎ করে আমাদের যেহেতু আসা, এজন্য তারা আপুকে বলা হয়নি। যে আমরা আস্তে আস্তে নীলগিরি যে হিল রিসোর্ট ওখানে চলে এসেছি। এখন এই যে রুমের এখানে আসলে বৃহস্পতিবার তো অনেক লোকজন ছিল মোটামুটি। তো গেস্ট বেশি ছিল, রুম ফাঁকা ছিল না। তো আমরা এই যে একটা পেয়েছিলাম। তো এখানে মোটামুটি রুম রেন্ট খুব ভালোই বলা চলে। সর্বনিম্ন 6 থেকে সর্বোচ্চ 15,000 টাকা খুব সম্ভবত। তো ভালোই, খারাপ অতটা বলবো না, তবে তাদের সার্ভিসটাই একটু প্রবলেম আছে। তো দেখা যাচ্ছে যে আমরা যে ব্যাম্বু চিকেন খেয়েছিলাম তার ওখানে ব্যাম্বু দামটাও ইনক্লুডেড করে দিয়েছিল। আদারওয়াইজ সব কিছু মিলিয়ে ভালো লেগেছে। এখানে এক রাত ছিলাম। তো আলহামদুলিল্লাহ, আসলে এই যে মেঘের যে এত সুন্দর আনাগোনা খেলা, আর রাতে এত পরিমাণ ঠান্ডা ছিল যে কি বলবো, ভালোই ছিল ঠান্ডা। কিন্তু দিনের এই সময়টুকুতে আমরা রুম বুক করে চেঞ্জ টেঞ্জ করে এই যে হাঁটাহাঁটি করছিলাম, ঘোরাঘুরি করছিলাম এইখানে। কারণ এই নীলগিরিতে এই যে হিল রিসোর্ট যেখানে, এটাই মনে হয় সবচেয়ে উঁচু পাহাড়। তো এখান থেকে মেঘের ভিউ বা প্রাকৃতিক সৌন্দর্যটা আরও বেশি সুন্দর করে উপভোগ করা যায়। তো আমরাও উপভোগ করছিলাম, আরও অনেকগুলো ফ্যামিলি ছিল, কিছু আন্টিরা ছিল, মানে তারাও এসছে, ভালোই লাগে। তো আমরাও ঘুরছিলাম এই যে হেলিপ্যাডের এখানে। তো এই হেলিপ্যাডের এখানে যে পা আমার গরম হয়ে গিয়েছিল, তো পা খুলে দেখি এত পরিমাণ ঠান্ডা। তো যে রাতের বেলা যখন আমরা ডিনারের জন্য আসবো যে ওদের ডাইনিংয়ে,
তো ওই যে পাহাড়ের উপরে সবাই যার যার রুম থেকে ডাইনিং রুমে চলে আসে নাস্তা বা ডিনার যাই হোক খাওয়ার জন্য সকালে রাতে। তো ভালো লাগে পরিবেশটা। যে আমরা নিয়েছিলাম এইটা, তো আমি হচ্ছে আমরা বলেছিলাম রাইস, মানে বয়েল রাইসের কোথাও ওরা রাইস বলেছিল, বাট রাইস বলে ওরা পোলাওর মতো ওই যে এটা দিয়েছে। আর এই যে চিকেনটা মানে আমি আসলে খেতে পারিনি, তারপরে হচ্ছে ওদেরকে বলে হচ্ছে মেয়ের জন্য একটা রুটি নিয়ে এসেছিলাম। ওইখান থেকে পরের দিন আমরা হচ্ছে চেক আউট করে আমরা এই যে বেরোয় গিয়েছিলাম ঢাকার উদ্দেশ্যেই রওনা। তো পথিমধ্যে আমরা যাব হচ্ছে এই যে কি বলো এটা নীলাচলটা আমরা যাওয়ার পথে যাইনি। তো একদম যখন আমরা নীলগিরি থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তখন হচ্ছে আসার পথে হচ্ছে যে নীলাচল গিয়েছিলাম। ওখানে গিয়ে যে মেয়ে একটু দোলনা খেললো, ওইটাও নীলাচলটাও ভালো লেগেছে। তো এখানে আবার গাড়িটা রেখে মোটামুটি একটু ভেতরে যেতে হয়তো খুব কষ্ট হয়েছে। তো লাস্টে হচ্ছে মেয়েকে নিয়ে তো সে মেয়ে নামবে কি, ওর বাবা কাঁধে নিয়ে, সে তো এমনিতে একটু বাল্কি মানুষ, তারপর আবার বাচ্চাকে নিয়ে খুব একটু কষ্টই হয়ে গিয়েছে। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এই ঘোরাঘুরিটা খুব সুন্দর ছিল, ভালো ছিল। নীলাচল থেকে ঘোরাঘুরি শেষ করে ফাইনালি আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করেছিলাম। তো আমাদের বাসায় পৌঁছতে পৌঁছতে প্রায় হচ্ছে রাত্র 12:30 পৌনে 1টা বেজে গিয়েছিল। আলহামদুলিল্লাহ আমরা সহি সালামতে পৌঁছেছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।